আছি বন্দরনগরী চট্টগ্রাম সলগোলা ক্রসিংয়ে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেলার ফ্ল্যাটব্যাট কন্টেইনার মিক্সার ও ড্রাম ট্রাক শ্রমিক ইউনিয়নের কার্যালয় মেইন কার্যালয় থেকে আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে ইউনিয়নের একজন সদস্য মোহাম্মদ শাহাবুদ্দিন বাবলু সে এই সকাল থেকে এই ইউনিয়নের যে সদস্য হিসেবে চাকরি করতেছেন সেই চাকরিতে সে চাকরি বহালের জন্য সে সকাল থেকে সেখানে অন্বেষণ করতেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তার সাথে, আসলে উনি এই কেন অন্বেষণ করতেছেন আমরা একটু বিস্তারিত জানার জন্য যাব। যে শাহাবুদ্দিন বাবলু, আপনার আজকে সকাল থেকে আমরা জানতে পারছি যে এখানে আপনি অন্বেষণ করতেছেন, কেন এবং কী জন্য আমাদেরকে একটু জানাবেন। দেখেন, আপনারা যেহেতু 16 বাংলা আমার এই বিপদগ্রস্ত সময়ে আপনারা আমার পাশে দাঁড়িয়েছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার কি অপরাধ আমি এখনো অবধি পর্যন্ত জানি না, যার কারণ দেখেন আজকে 7টা মাস আমার চাকরিটা বন্ধ। আপনারা সবাই বলেন, আমি একজন যেরকম শ্রমিক আর একজন শ্রমিকের সাথে একটা মুখের তর্ক হতেই পারে কারণে, সেটা জেরে কি আমার চাকরিটা চলে যাইতে পারে? আজকে 7টা মাস আমার চাকরিটা নাই। আমার বাতের মধ্যে আমার এই ২৮ ইউনিয়নের গত নির্বাচনে নির্বাচিত এই সহসাংগঠনিক সম্পাদক এহসান ভাই আছেন, ওনাকে জানাইলাম। জানানোর পরে ওনার মাধ্যমে আমি 2 মাস আমি আস্থা রাখি যে আমার সমস্যাটা যেন সমাধান করে দেয়। এখন যেই দিন আমাকে কোম্পানি থেকে নোটিশ দেয়, আমি সাথে সাথে এহসান ভাইকে জানাই এবং হুমায়ুন ভাইকে জানাই। জানানোর পরে ওনারা বলেন যে যার সাথে তোমার ঝামেলা হয়েছে তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা চাও, তুমি মাপ চাও। আমি কি করলাম, তার বাড়িতে গিয়ে তার পায়ে ধরে পর্যন্ত আমি ক্ষমা চাইলাম যে ভাইয়া আমি ভুল করলেও করছি, না করলেও করছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। আমার চাকরি যেন, আমার পেটে যেন লাথি না পড়ে, আমার পিছনে আমার পরিবার আছে, আমি এটা বলছি। পরক্ষণে উনি আমাকে ক্ষমা করছে। ক্ষমা করার পরে আমার মোবাইলের মাধ্যমে আমাদের জিএম এর সাথে কথা বললা আমার চাকরিটা যেন বন্ধ না হয় বলে দিছো। বলে দেওয়ার পরে ওই দিন রাতকে 12:30 বাজে আবার হঠাৎ আমার চাকরিটা বন্ধ করে দেয়। তাহলে এটার পিছনে কার হাত আছে আমি এখনো জানি না। আজকে 7টা মাস আমি প্রত্যেকটা নেতা দুয়ারে দুয়ারে, প্রত্যেকটা লোকের কাছে কাছে বারবার গেলাম, আমি ক্ষমা চাইলাম। আমার অপরাধ কি কেউ বলতে পারতেছে না। এবং আমার বাদতে কিছু আমার বন্ধু বান্ধব যাদের সাথে আমার দীর্ঘদিন সম্পর্ক ছিল, খুব ভাই বন্ধুর মতো, তারাই আমার অপবাদ দিচ্ছে আমি নাকি মরা মানুষের টাকা খাই ফেলছি, এই খাই ফেলছি, সেই করছি, অমুকে মারছি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া ভিত্তিহীন বানোয়াট মিথ্যা অপবাদ দিচ্ছে। যথাযথ প্রমাণ নিয়ে আমি আজকে বসছি অনশনে। সকাল থেকেই আমার চাকরি না দেওয়ার পর্যন্ত আমি আমার এই অনশন চালিয়ে যাব। এবং দেখেন, আমি আপনাদের 16 বাংলার মাধ্যমে জানাতে চাই একটা জিনিস। আমার চাকরি যেহেতু আমার সংগঠনের নেতারা আমার চাকরি পুনর্বহালের জন্য সংগঠনের পেটের মাধ্যমে 25 জন নেতা এই প্রথম আমার জন্য সিগনেচার করে মালিকের কাছে একটা লিখিত আবেদন করেন যেন আমাকে চাকরিতে পুনর্বহাল করা হয়। তাহলে মালিকের কাছে পুনর্বহালের জন্য আবেদন জানানোর পরও সংগঠনের নেতারা বৈঠক করে আমার থেকে আপোসনামা নিয়েছেন আমাকে চাকরিতে পুনর্বহাল দেওয়ার জন্য। তাহলে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা বলেন, একটা শ্রমিক থেকে, একটা লোক থেকে অঙ্গীকারনামা কখন নেওয়া হয়? যা হয়েছে সবকিছু বাদ দিয়ে, ভুলকুটি বাদ দিয়ে ক্ষমা চেয়ে চাকরিতে পুনর্বহাল। সেই ক্ষেত্রে আমার থেকে অঙ্গীকারনামা নিল 11 তারিখ 1 মাস 2026 সাল। তাহলে আজকে হচ্ছে 8 তারিখ 2 মাস 2026 সাল। সামনে একটা রমজান। আজকে 7টা মাস আমাকে প্রত্যেকটা নেতার দুয়ারে দুয়ারে ক্ষমা চাইলাম, আমি মাপ চাইলাম, পায়ে ধরলাম, দাঁড়িয়ে দিলাম, যেভাবে চেষ্টা করছি, আমি সহ আমার আম্মা সহ চেষ্টা করছি। আমার একটা অপরাধ ছিল, আমি নির্বাচন করলাম, আমি 2088 নির্বাচন করে আমি হেরে গেলাম, এটাই মনে হয় আমার অপরাধ। আমি শ্রমিকের জন্য কিছু করার জন্য আমি চাইছিলাম, ভাগ্যক্রমে আমি নির্বাচিত হইলে সেটা কি আমার অপরাধ? আমি নির্বাচনের পরে একটা লাইভ করছিলাম, ফেসবুকে লাইভ করছিলাম। আপনার আমরা একটু জানতে চাচ্ছি, আপনার এখন কি চাওয়া পাওয়ার, আপনার কি দাবি? আমার একটাই চাওয়া দাওয়া, আমার চাকরি যেন পুনর্বহাল হয়। কারণ আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, নির্বাচনের পরে আমি যে লাইভটা করছি এবং বক্কর ভাইয়ের এখানে যে সিংটা দিছি, এটার কারণে আমি প্রত্যেকটা নেতার কাছে আমি ক্ষমা চাইছি যে আমাকে ক্ষমা করেন, আউতর ভবিষ্যৎ আমি এই ধরনের ভুল আর করবো না। তাইলে ওনারা যদি আমাকে ক্ষমা করতো, আমার নেতৃবৃন্দরা, তাহলে আমার চাকরিটা পুনর্বহাল হইতো। যেহেতু আমার চাকরি পুনর্বহাল হচ্ছে না, তার মানে আমার নেতারা আমাকে ক্ষমা করে না। যেহেতু নেতারা ক্ষমা করতে করতেছে না, তাহলে আমাকে কোথাও ডিস্ট্রিক্টে কোথাও শান্তিভাবে চাকরি করতে দিবেন আমার নেতারা মনে হয়। এখন আমি সবার কাছে, প্রশাসনের কাছে, দেশের
বিভিন্ন রাজনৈতিক দলের সবার কাছে এবং বাংলাদেশের যত শ্রমিক আছেন, বিভিন্ন বেসিক সংগঠনের সদস্যরা আছেন, সবার কাছে আকুল আবেদন, সবাই আমার এই বিপদে দাঁড়াবেন। আমার চাকরি পুনর্বহাল চাই। আমি আমার পরিবারকে নিয়ে আমি ডালমুট দিতে ভাত খেতে চাই, আর কিছু না। আমার দাবি একটাই, আমার চাকরি পুনর্বহাল। দর্শক, ইতিমধ্যে জানতে চাইছিলাম তার যে চাকরির পুনর্বহালের জন্য সে সকাল থেকে সে অন্বেষণে রয়েছেন তার মাকে নিয়ে। আমরা একটু তার মার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে কি আপনার ছেলের কি চাকরির জন্য আজকে আপনি ছেলের সাথে যে অন্বেষণ করতেছেন, বিষয়টা কি আমাদের একটু জানাবেন? আমি এখানে অনেকবার আসছি, অনেকবার বলছি নেতা কর্মীদের, আমার ছেলের পক্ষ থেকে আমি অনেক ওদের কাছে ক্ষমা চাইছি যে দেখো কার কাছে কাছে গেলে আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাইলে ক্ষমা পাওয়া যাবে। মেন কথাটা আমার ছেলের চাকরিটা যেন হয়। আমার এই ছেলের চাকরি বিভাগে আমার ওষুধ খাচ্ছ, আমার বাচ্চারা আর আমার না আমার মেয়েদেরকে আমার আমার বাবা নেই, আমার একটা এতিমের প্যাডাল আতিমার আল্লাহর গাছ হচ্ছে না। আমি সবার কাছে গেছি, এমনকি সবাই দূর আমি সব বাইরে পর্যন্ত করছি। আমি আজ পর্যন্ত কেউ কেউ বলি না যে আমার ছেলে চাকরিটাই করছি কেন, ভুল ভুলতে মানুষের হয়। এখন আমাকে আজকে না কালকে না পরশু বিশুদ্ধ দুই দিন বলতে 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 এখন আমার আর পারতেছি না। কত 1 তারিখ, আজকে 8 তারিখ, কত 1 তারিখ আমি আসছিলাম এখানে। তখন আমি ওইখানে উত্তর পাই সবাই পড়তে থেকে সবাই না দেখাচ্ছে আমি মাপ চাচ্ছি যে দেখো বাবুর পক্ষে সবার কাছে এখন আবার নতুন করে মাপ চাচ্ছি যে আমার ছেলে যা হয়েছে গেছে, ভুল ভুলতে মানুষের হয়, আমার ছেলের চাকরিটা দাও। সামনে নাচতেছে সবার কাছে। এখানে একটা নাচে আছে ওই খাইয়ের ভাই, তো উনি আমাকে বলতে চায় দেখেন আমি আপনার নাম অনেক শুনছি, আপনাকে দেখার সাথ ছিল, আমি আজকে আপনার কাছে আসছি। এখন ও বলছে যে ঠিক আছে ভাবি অনেক কিছু বলার পরে আমি এখান থেকে লড়বো না, যাবো না, পরশু আমি এখানে না খেয়ে থাকবো। তো বলছে যে ঠিক আছে দেখেন আমি আমার কাছে দুইটা দিন সময় নেন, 2 দিন আমাদেরকে সময় দেন। একটা আমাদের কি সময় দেবেন, আপনার মনে হয় চাকরি দেবেন না, এটাই বলবেন নাকি? কিন্তু আমার মালিক ঠিক আছে, আমার মালিকের দোষ আমি দেবো না। আমার হাজব্যান্ডও ওইখানে ছিল, আমার হাজব্যান্ডের ক্যান্সার রোগে মারা গেছে। আমার হাজব্যান্ডের চাকরিটা আমার ছোটো ছেলে করতেছে এখন বর্তমানে, কারণ আমার মালিক একই আছে, আমি মালিকের কখনো দূরে দেবো না। এখন নেতারা বলতেছে যে আমার ছেলেকে 7 মাসের দানা পানা নিয়ে আর 2 মাস অগ্রিমের টাকা নিয়ে আমার ছেলেকে বিদে করে দিবে। কেন বিদে করে দিবে? আমার প্রশ্ন একটা, নেতার কাছে সবার দুপুর নেতাদের কাছে মালিক সবাই দিদি সবার কাছে আমার ছেলে কি অপরাধ করছে? একটা মানুষ পেড়ার মাঝে চুরি মারি আতুর বার করলে ওর সাজা পাই, জামিনে আসে, দেশ দিবে ঘরে। কেউ রেপ করলে, কেউ হেডিংটাই করলে, অনেক অনেক কিছু আছে। তাহলে আমার ছেলেটা কি অপরাধ করছে? আমার প্রশ্ন এখানে, আমার ছেলেটা কেমন? আমি বারবার নেতাদের কাছে বলছি যে দেখো বাবা বা ভাই যাদেরকে যেভাবে বলতে হয় সেভাবে বলছি, যা হয়েছে গেছে, আমার ছেলেকে শুধু চাকরিটা দাও। কেন চাকরিটা দিচ্ছে না? দিবে 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 দিবে। এখন আমি এখান থেকে সরব কখন? যখন আর মালিকের দোয়া দিচ্ছে, মালিকের টাকা দিচ্ছে। আমার ছেলেকে যখন এরা, আমি এখানে একটা কোনো ভুলে গেছি যে মালিক যদি দোষ ধরতেছে, এখন এরা মালিকের দোষ দিচ্ছে, আমাকে মালিকে আমার ছেলেকে রাখবে না। যখন রাখবে না আপনারা জানেন আমার ছেলে যদি অপরাধ না হইলে হয়েছে, তখন যে মাসে চাকরিটা বহন করছে সেই মাসে আমার ছেলেকে যদি বিদে করে দিত মালিকে বা নেতা কর্মীরা, তখন মোট চোখের মানে যেতাম তখন আমার ছেলের ভুল হয়েছে, আমার ছেলের মতো আমি এখানে চাকরি করবো না, ঠিক আছে না? এখন হবে হচ্ছে না, হবে হচ্ছে অঙ্গি মানে নেগে নিচ্ছিলে, তখন বোঝা যায় যে কি চাকরিটা আছে। এখন এটা করতেছে না, সেটা করতেছে না, কারণ আমার মালিকের কোনো দোষ। এখন সর্বোপরি আপনার কি চাও হওয়া? আমার মালিকের পক্ষ থেকে আমার কোনো, আমি মালিক থেকে কিভাবে টাকা নিব? আমার মালিকের থেকে কোনো টাকা আমার ছেলের প্রতিফলন নেওয়ার কোনো আমার প্রশ্ন আছে না। আর দ্বিতীয় কথা হচ্ছে আমার 1 নম্বর প্রশ্ন হচ্ছে আমার ছেলে চাকরি দিবে, আমার ছেলে যখন এখান থেকে গাড়িটা এখানে আনি দিবে, এখান থেকে স্টার্ট আমার ছেলে বন্ধ ঢুকবে, 2 নম্বর গেটে হোক 5 নম্বর গেটে হোক ঢুকবে, তখন আমি শুক্রবার এখান থেকে চলে যাবো। আমি আজকে চাকরি পূর্ণ হওয়ার আমি মানে চাচ্ছি আমার ছেলে মানে দাবিটা চাচ্ছি, আমার ছেলে চাকরিটা হোক। আমাকে বলবে এখন পরে বলবে যে 2 দিন পরে বা 1 দিন পরে, আমি আর 2 দিন না 2 সেকেন্ডও মানতে রাজি নেই। যখন আমার ছেলে বন্ধ ঢুকবে তখন আমি সবার আলহামদুলিল্লাহ আমি তখন এখান থেকে যাবো। নাহলে আমি সকাল থেকে কিছু খাইনি এখনো, শুধু একটা আমার এখন অসুস্থ লাগতেছে, আমি শুধু একটা পান গালি দিছি, ঠিক আছে? কিন্তু আমি না খাই, আমার 2টা ছেলে নিয়ে, কেন ওই মালিকের এখানে আমার ছোট ছেলে চাকরি করে, আমার হাজবেন্ডের এখানে তারিখ আছে বন্দর মেয়েদের মালিক তারা, ঠিক আছে? তাহলে আমার ছেলে এটাও আছে, 2টা ছেলে আমার এখানে চাকরি করে। তাহলে আমার ছেলেরা যদি এত খারাপ হয়, তাহলে আমি এই ছেলে 2টাকে আমি রাখবো না, আমি নিজেও থাকবো না। আমার অপরাধ কি আর আমার ছেলের অপরাধটা কি? এত 7 মাসের মধ্যে দেখাতে পারে নাই, ওরা বিভিন্ন অনেক ইয়ে করতেছে, অনেক কিছু পারে না আমার ছেলে ইয়ে করতে, বুঝছেন?
সব মিথ্যা প্রকার হয়েছে। এখন এরা সব ব্লক করে ডিরেক্ট করে দিছে। এখন আমার ছেলের সাথে এখন এই ইউনিয়নের যে যারা উপরস্থ কর্মকর্তা আছে তাদের কাছে আপনার কি দাবি? তারপরে চাকরি দাবি। এরা আমার সামনে আসছে না, এটা না সেটা আমরা বলছি যে এরা চাকরি করার দেওয়ার জন্য 2 দিন 3 দিন সময় দিছে। এখন এরা যাতে ধরতেছে না, মানে এরা করতেছে না মালিকের আপনার সরি নেতাদের, বড় বড় নেতাদের অপরপন্থা, মানে এরা যাতে শুনছে না, তাহলে ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার দরকার। এখানে বড় বড় নেতারা ওদের বিরুদ্ধে এখন অ্যাকশন নিচ্ছে না, কিন্তু এমনি সামনে বলতেছে, বুঝছেন, সামনে বলতেছে একরকম, পিছনে বলতেছে আর রকম। এদের কাজে কন্ডাক্ট আমি কোনো কিছু বুঝতে পারতেছি না। আর ভবিষ্যতে যদি আমার ছেলেকে এখানে যদি চাকরি দেওয়া হয় এইসব বিয়ের কারণে, লাইফটা শোনার পরে আমার ভবিষ্যতে আমার ছেলে যে এখানে নিরাপত্তা চাকরিতে থাকবে তাও আমি কোনো গ্যারান্টি দিতে পারতেছি না। কারণ আমার ছেলে বিষয় এখন বুঝছেন, আমার ছেলেকে সামনে দেখলে ভালো, পিছনে পারতেছে না। সর্বোপরি আপনি চাচ্ছেন আপনার ছেলের চাকরিটা বলবৎ থাকুক। চাই পড়ান, আমার ছেলে চাকরি করবে, চাকরি দেওয়া ওতে যে মালিক হোক বা বড় বড় নেতা হোক, যে হোক, শত্রু হোক, দাবি হোক, তার আপসে মানবে যেমন দুধে আমার ছেলে চাকরিটা দিবে। আমার ছেলে এখান থেকে গাড়ি দিয়ে বন্দর ঢুকবে, তখন আমি এখান থেকে যাবো। এখন সবার কাছে আমি মেহরবানি আমার ছেলের পক্ষ থেকে আমি সবার কাছে আমি মাপ চাচ্ছি। যদিও আমার ছেলে ভুল করে থাকে, না করলে করছে, ভুল বলতে মানুষের হয়, বুঝছেন। এখন এর বাবার একটা পথে পরশু দিন 5 বছর হবে, তখন এবারে চাকরি দুটাই করে। আমার ছেলে ছোট ছোট করে, বড় ছেলে করে। তখন এই বাবার চাকরি করে যদি বাবার পথের মধ্যে 2 টাকা দিতে না পারে, তখন একটা মার উপর কি করতে পারে, একটা ছেলের মধ্যে কি করতে পারে আপনার নিজেই বলেন। আমার কি বলবো, আমার আমি কি বলতেছি না করতেছি আমার মাথা খুঁজতে আসতেছে না, বলার মতো কোনো ভাষা নাই। আমি একটা মেডিকেলের রুগী, শিশু হাসপাতালে যে দেখেন আপনারা, আমার রিপোর্টগুলো আপনারা দেখতে পাবেন, তারপরে মেডিকেল আমার রিপোর্টগুলো দেখতে পাবেন আমি কি অবস্থার মধ্যে আছি। আমি একটা দূর করে বড় করে কথা বলতে পারি না। এখানে নেতা কর্মীরা সবাই জানে আমাকে বাসায় দেখতে গেছে, আমাকে মেডিকেলে দেখতে গেছে, বুঝছেন। এখন আমি কি বলবো, ওদের একটা বিবেক বলতে কোনো কিছু নাই। আমাকে যত আশা দিচ্ছে আমি ওদেরকে অন্তবিশ্বাস করছি। আমি ওদেরকে ছেলের মতন আমার নিজের পেটের ধরা সন্তানকে আমি এত বিশ্বাস করি না, ওদেরকে আমি এত অন্ধবিশ্বাস করছি। এখন অন্ধবিশ্বাসে আমার দুর্বলতা শুধু কোনটাই নিচে ওরা কাজে লাগাচ্ছে, এরা এদের জানে, ওদের আল্লাহ জানে। কিন্তু আমি সবসময় নামাজ পড়ে আল্লাহ কাছে সবার কাছে দোয়া করতাম, সবাই ভালো থাকুক, মারছে তার পিছনে আমার ছেলে। এখন আমি সবার জন্য অভিশাপ দিব, বুঝছেন। সর্বোপরি কি আপনার ছেলে আমার ছেলে চাকরি চাই, আমি আমার ছেলে বড় না, আমার চাকরিটা যেন হন আমার ছেলে, আমি যেন 2টা ডাল ভাতে খাইতে পারি আমার ছেলে সন্তানকে নিয়ে, আমার নেনাত করে নিয়ে সবার কাছে রাখি আমি। আসসালামু আলাইকুম। দর্শক, ইতিমধ্যে আমরা জানতে চাইছিলাম যে এই যে আপনার বাবলু যে রয়েছে, মোহাম্মদ শাহাবুদ্দিন বাবলু, তার মা বলতে চেয়েছেন তার ছেলের এই চাকরি যাতে বলবৎ থাকে। এই চট্টগ্রাম জেলা প্রাইম মুভার টেইলার ফ্ল্যাটবেডের যে শ্রমিক ইউনিয়নের যে যারা উপরস্থ কর্মকর্তা রয়েছেন তাদের কাছে তারা দাবি জানিয়েছেন। সকাল থেকে তারা এখানে এই অন্বেষণে রয়েছেন, এই ইউনিয়নের মেইন কার্যালয়ের এখানে সামনেই এই চাকরি বলবৎ না হওয়া পর্যন্ত তারা এই অন্বেষণ চালিয়ে যাবেন, এটাই আমাদেরকে জানিয়েছেন।